কারণে আমাদের সময় দিতে পারেননি বলে আমাদের অবগত করেন। আমাদের পরবর্তী কার্যক্রম আগামীকাল 6/1/25 তারিখ রোজ সোমবার একই স্থানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই কার্যক্রম পুনর্বহাল থাকবে এবং চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2023 ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত 321 জনকে চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি প্রসঙ্গে আমরা অব্যাহতিপ্রাপ্ত 40তম সাব ইন্সপেক্টরের 2023 ব্যাচের 321 জন সদস্য আমরা আজ 5/1/25 তারিখ রোজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি আমাদের সাথে দেখা করতে আসেননি। আমাদের 321 জনের পক্ষ থেকে 5 জনের একটি প্রতিনিধি দল মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করার কথা থাকলেও বিকাল 4 ঘটিকা পর্যন্ত আমরা অপেক্ষা করি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় ব্যস্ততার কারণে আমাদের সময় দিতে পারেননি। আমাদের পরবর্তী কার্যক্রম আগামীকাল 6/1/25 তারিখ রোজ সোমবার একই স্থানে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের চাকরিতে পুনর্বহাল না করা পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। আমার পরিচয়, আমি মুনমুন আক্তার, 40তম সাব ইন্সপেক্টর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। আপনাদেরকে কি অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনারা আসলে প্রশাসনের কাছে কি জানিয়েছেন এটা একটু আমাদের গুছিয়ে বলেন। আচ্ছা, আমরা 4ই নভেম্বর 2023 সনে আমরা পুলিশের চাকরিতে জয়েন করি এবং ট্রেনিংয়ের জন্য সারদা একাডেমিতে যাই। 1 বছর পরে আমাদের বের হবার কথা ছিল, কিন্তু 1 বছর শেষ হওয়ার 10 দিন আগে আমাদের 252 জনকে প্রথম ধাপে বের করে দেয়। আমাদের অপরাধ ছিল তাদের অনুযায়ী, মানে তারা জানিয়েছেন, আমরা আদৌ জানি না যে আমরা কিসের জন্য এখানে বের হয়েছি। তাদের মতে যে নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছি। আসলে এমন কোনো কিছুই হয়নি ওখানে। তারপরে হচ্ছে 58 জন এবং তারপরে 3 জন এবং শেষ পর্যায়ে 8 জনকে এইভাবে মিথ্যা অভিযোগ দিয়ে বের করে দেওয়া হয়। মোট 321 জনকে এখন পর্যন্ত বের করে দেওয়া হয়েছে। আমাদের বাকি যারা আমাদের সাথে ট্রেনিং করতেছিল তারা এখনো একাডেমিতেই আছেন। তো আমাদের দাবি একটাই যে আমাদের অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে, যেটার কোনো ভিত্তি ছিল না। যে অপরাধ আমরা করিনি, যে অপরাধের ভিত্তি ছিল না, সেই অপরাধের ভিত্তিতে আমরা কেন এখানে বাইরে থাকবো? আজকের আমাদের চাকরিতে থাকার কথা, সেখানে আমরা আমরা এই কয়টা মানুষের কটু কথা, কটু ব্যক্ত এইসব শুনে এখন এই পর্যন্ত এইখানে চলে আসছি। তো আমাদের একটাই দাবি, আমাদের পুনর্বহাল করা হোক, আমাদের চাকরিতে যোগদানের মাধ্যমে আমাদের মানুষের সেবা করার সুযোগ দেওয়া হোক। একটু বলবেন যে এর পেছনে কারা দায়ী থাকতে পারে? আপনারা কি আমরা কিছু জানি না ভাইয়া। আমরা কেন, আমাদের কোন প্রেক্ষিতে, যে এটা তো মিথ্যা একটা অভিযোগ ছিল, আমরা কেন এখানে আমরা সেটাই জানি না। আমরা আদৌ জানি না যে আমরা কি করেছি, কেন আমরা এখানে। দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, এই বিষয়ে কি বলবেন? এরকম কোনো কিছুই ঘটেনি। যদি এরকম কিছু ঘটতো আমরা আপনাদের ফেস করতে পারতাম না, আমাদের মনোজোর অনেক ক্ষীণ থাকতো, আমরা আপনাদের সামনে আসতে পারতাম না যদি আমাদের মধ্যে কোনো পাপ থাকতো। এটা আপনারা বুঝতে পারতেছেন। আমাদের এলিগেশনটা তো এলিগেশন এরকম কিছু নাই না। হ্যাঁ, এখন আপনাদের চাওয়াটা ছোট করে একটু বলেন। আচ্ছা, আমাদের চাওয়াটাই একটাই আমরা পুনর্বহাল চাই। আমাদের যতদিন না পর্যন্ত আমাদের কাজে যোগদান করাবেন, আমরা এইভাবে কর্মসূচি পালন করার মাধ্যমে জানাবো। কি ধরনের কর্মসূচি আসতে পারে? আমাদের সাথে এখন পর্যন্ত দেখা করেননি, আমরা চাচ্ছি আপাতত যে আমাদের সাথে দেখা করুক এবং তারা কি জানায় সেই প্রেক্ষিতে আমরা জানাতে পারবো যে আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে। জি হ্যাঁ, সেই জায়গাতে আপনাদের যে আবেদনটা, সেই আবেদনটা করেছেন। এই যে সময়টা আপনারা এই সময়ে যে আবেদন করেছেন এবং এই সময়ের আপনাদের সাথে যেটা হয়েছে সেটার প্রেক্ষিতে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার করবে, এই সরকারের কাছে আপনারা কতটুকু আশা রাখছেন যে আপনাদের দাবি এই সরকার মেনে নেবে? আচ্ছা, আমরা বলি, আমরা যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল আমরা তখন মায়ের গর্ভে ছিলাম এরকম একটা পর্যায়ে, যে আমরা বাহিরের পৃথিবীটা কেমন চলছে আমরা জানতামই না। যখন আমরা এরকম বৈষম্য বিরোধীতে আসি, এরকম একটা সমাজে যখন আসি, তখন দেখি আমাদের চাকরি নেই, আমরা বৈষম্যের শিকার আমরা নিজেরাই। তো আমরা চাচ্ছি যে বৈষম্যহীন
জড় সমাজে বা এই রাষ্ট্রে যেন আমাদের সাথে এরকম অন্যায় না করা হয়, আমরা যেন বৈষম্যের শিকার না হই। তো আমাদের একটাই দাবি যে বৈষম্যহীন সমাজে যেন আমাদের বৈষম্যগতভাবে দিকে না রাখে, তারা যেন আমাদের পুনর্বহাল রাখে, আমাদের যেন দেশের সেবা করতে সাহায্য করে। তারা তো বৈষম্য দূর করার জন্য আপনারা এখন দাবি করছেন যে আপনারা বৈষম্যের শিকার হয়েছেন। আপনারা কি তাদের কাছে গিয়েছেন যে আপনাদের পক্ষে তারা কথা বলে বা তারা হ্যাঁ, আমরা প্রথমে স্মারকলিপি জমা দিই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর, আইজিপি বরাবর, এবং আমরা রিড করি, এবং শেষ পর্যায়ে যখন আমরা কোনো ফলাফল মানে আশানুরূপ ফলাফল পাইনি, তারপরে আমরা মানববন্ধন ছুটিতে আসি। কারণ আমরা পুলিশ একাডেমিতে ছিলাম, হোম অফ পুলিশে ছিলাম, যেখানে ডিসিপ্লিন শেখানো হয় মানে কিভাবে ডিসিপ্লিন অনুযায়ী কাজ করতে হয়। তো আজকে 3টা মাস পর্যন্ত আমরা সেই ডিসিপ্লিন অনুযায়ী কিভাবে কি করতে হবে সেই পর্যায়ে আগাচ্ছি। হ্যাঁ, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত সৃষ্টি আরেকটা করিনি। প্রশ্ন, আজকে উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা কেন আপনাদের সাথে দেখা করেনি বলে আপনার আচ্ছা, আমাদের আমাদের 5 জন দপ্তরে দপ্তরে ঘুরছেন, হ্যাঁ, তো আজকে কেন দেখা করেনি এবং এই দেখাটা কবে পাবেন বলে আপনারা আশা করছেন? আমাদের কিন্তু ডাকা হয়েছিল, 5 জন প্রতিনিধি আমরা চলেও গিয়েছিলাম, কিন্তু আমরা শুনছিলাম যে ওখানে মিটিং চলছে এবং উনি খুবই ব্যস্ত, এবং আমাদের বলেছিল যে আজকে না হলেও কালকের উনি দেখা করবেন। আমরা তারই অপেক্ষায় আছি। আমাদের কর্মসূচিটা হচ্ছে আমরা সুষ্ঠুভাবে মানববন্ধন করতেছি, আমরা বিভিন্ন প্লাকার্ড, যে আমাদের 1 দফা 1 দাবি আমাদের পুনর্বহাল নেওয়া হোক, হয় আমাদের চাকরি দিক, নয় আমাদের মৃত্যু। এরকমই আমাদের সুষ্ঠুভাবে যতটা সম্পূর্ণ করা যায়। আপনারা দেখেছেন আজকে সকাল থেকে আমরা সুষ্ঠুভাবেই সব কিছু, মানে আমাদের সবগুলো স্মার্ট হচ্ছে প্রশিক্ষণার্থী, এখানে ডিসিপ্লিন অনুযায়ী সবাই সবার দিক থেকে ডিসিপ্লিন অনুযায়ী, এটা আপনারা হয়তো বা দেখে থাকবেন যে আমরা 1 বছর ট্রেনিং করে আসছি পুলিশ একাডেমি বিনা পারিশ্রমিকে, মানে আমরা নিজেদের টাকা পয়সা খরচ করে ওখানে ট্রেনিং করেছি, মানে আমাদের যত কাজ, যা বই খাতা থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে আমরা নিজেদের টাকাই কেনা ওগুলো। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ।